নামটা আমেরিকান দাদা কেন হলো হঠাৎ করে বলো? কিছু করার আগে কি আমি কিছু বলতে পারি? অ্যাবসলিউটলি বলো। ছোট থেকে বড়, নতুন থেকে পুরনো যারাই আমার দোকানে আসে সবাইকেই পয়লা বৈশাখ একটা কথাই বলি, সেটা কেউ মাইন্ডে নিলে হবে না। আর অনেকেই বলে না দাদা আমি তো করি না কেন আমাকে বলছি, আমি সবাইকে বলি তাও তোমাকে বলছি। আমার দোকানে পয়লা বৈশাখ থেকে আজ পর্যন্ত এরপরে যত ব্লগিং হবে আমি চাইবো যে ফুড ব্লগিং রিলেটেডই কোশ্চেন হোক। এ কোথায় কী করলো, ও কোথায় কী করলো, মানে আমি বুঝতে পারছি মানে controversy related নয়। কোশ্চেন আমাকে করবে, যেটা ফুড ব্লগিং রিলেটেড সেটাই করবে, তাহলে আমি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য করছি। আর এটাই বলার, এটা তোমাকেও বলা, দাম যদি যে আছে সবাইকে আমি একটা কথা ভালো লাগলো মানে মানে কন্ট্রোভার্সিতে এখান থেকে শুরু হয়। হঠাৎ করেই দেখলাম তোমার মানে তোর কথার পিছনে কথা ওঠে, তার পিছনে বলছি তোমাকে হঠাৎ করে দেখলাম তোমার কালার নিয়ে একটা সমস্যা সৃষ্টি হলো। কালার নিয়ে, তারপরে তোমার ওই দোকান নেওয়া নিয়ে। তো আমি একটা কথাই বলতে পারি, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে আমরা তোমাদের সাহায্য করি, ঠিক আছে? কোথাও যে দায়বদ্ধতাটা আমাদের, কারণ আমরা সুযোগ করে দিই বলেই তোমরা করতে পারো, নাহলে কিছু করতে পারবে না। তো কোথাও গিয়ে এই দোষটা আমাদের ঘাড়েও এসে পড়ছে যে তোমাদের জন্যই কিন্তু হচ্ছে। তাই আমরা ঠিক করেছি আমরা এখন নিজেরা ঠিক হবো, তাতে যদি সমাজ ঠিক হয়, পুরো আমাদের কমিউনিটি ঠিক হয়, তাহলে আমরা সেই ড্রাইভারটা নিতে রাজি আছি, সেটা করতে রাজি। মিডিয়া রাখছিস তো ক্যামেরাটা? এখন কি নতুন কিছু কম্বো এসছে নাকি? না, আমাদের যেরকম ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ, মাটন বিরিয়ানি চিকেন চাপ, সেরকমই তোমাদের কম্বো।